শেষ হচ্ছে মাছ ধরার নিষেধাজ্ঞা। ২ মাস ৬ আশ্রমে বন্ধ ছিল মাছ ধরা। দীর্ঘ বিরতির পর আবার নিজ পেশায় ফিরতে প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। তাদের অভিযোগ, মাছ ধরা বন্ধ থাকার সময় সঠিক প্রণোদনা পাননি তারা। ভোলা জেলার বেশিরভাগ মানুষের পেশা মাছ আহরণ। তাদের মধ্যে অনেকেই গুলটি জাল ব্যবহার করে ইলিশ সহ অন্যান্য মাছ ধরে। কিন্তু ইলিশ এবং অন্যান্য মাছ যাতে অবাধে বেড়ে উঠতে পারে সেজন্য মার্চ এপ্রিল ২ মাস ৬ অভয়াশ্রমে সকল ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা ছিল। আর এর সময় শেষ হওয়ায় মাছ শিকারে নামার প্রস্তুতি নিচ্ছে জেলেরা। তাই মাছ ধরার সরঞ্জাম আর জাল মেরামত করে সময় কাটছে তাদের। অভিযোগ রয়েছে, সরকারের নিষেধাজ্ঞা চলাকালীন তারা কোনো সাহায্য সহযোগিতা পাননি। এই ২ মাস অভিযান শেষ, আমরা ইনশাল্লাহ আবার জাল টেম্পুত ভরমু, ভরে ইনশাল্লাহ নদীতে যাবো। ২ মাস সরকার অভিযান দিছে, আমরা অভিযান পালন করছি। বাড়িতে ছিলাম, এখন অভিযান শেষ, নার কাজ করছি, জালের কাজ করছি, এখন সব কিছু লইয়া গুছিয়ে গেছে। ইনশাল্লাহ নদীতে নামবো, আল্লাহ যদি চারিগা কামাই দেয় চারিগা ডাইলবাত ইনশাল্লাহ খামু। তো জায়গা উপরে হাত ছিল, হেরাও নদীতে আমরা যাইতে পারছে, হেরা নদীতে বাইছে জাল, কিন্তু ছোট বড় সবার জন্যই তো অভিযান বেকার জন্য সমান, কিন্তু হেরা বাইছে। সমিতি আছে, দানা ফানা দিতে মানুষের খুব কষ্ট হয়েছে, আমরা নদীতে যাইতে পারি নাই। মৎস্য বিভাগ জানিয়েছে, নিষেধাজ্ঞার সময়ে জেলেরা মাছ ধরা থেকে বিরত থাকায় এবার বিপুল পরিমাণে ইলিশ সহ অন্যান্য মাছ পাওয়া যাবে এবং এতে জেলেরাও লাভবান হবে। এই নিষেধাজ্ঞাকালীন সময়ে আমরা ব্যাপক প্রচারণা করেছি। তাছাড়া প্রশাসনের সহায়তায় নিয়মিত অভিযান এবং মোবাইল কোর্টও হয়েছে, জরিমানা হয়েছে। আমরা এই ৩০শে এপ্রিলের পরে নিষেধাজ্ঞাটা উঠে গেলে আমরা আশা করছি যে জেলার নদীতে বেশি পরিমাণে মাছ পাবে, তারা লাভবান হবে এবং তাদের যে ঋণ ধার দেনা যেগুলো আছে এগুলো তাদের যে ঘাটতি আছে সেটা তারা গোছায় তুলতে সক্ষম হবে। নিষেধাজ্ঞার ২ মাসে মৎস্য বিভাগ ৪৪৩টি অভিযান পরিচালনা করেছে। এ সময় আইন অমান্য করে মাছ শিকার করায় জেলেদেরকে বিভিন্ন মেয়াদে অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করেছে বিভিন্ন ধরনের অবৈধ জাল। ওয়ান ন্যাশনাল ডেস্ক। এ নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে ভোলা থেকে যুক্ত হচ্ছেন মোকাম্মেল মিশু এবং চাঁদপুর থেকে জাহিদুল ইসলাম ভুইয়া। শুরুতে জেনে নিতে চাই ভোলার খবর। মিশু, ভোলায় জেলেদের মাছ শিকারে নামার প্রস্তুতি কেমন দেখছেন? এই দ্বীপ জেলা ভোলায় বেশিরভাগ মানুষই অর্থাৎ মাছ ধরা পেশার সাথে জড়িত রয়েছে, যেহেতু এটা একটা দ্বীপ জেলা এবং এখানে নদী এবং সাগর বেষ্টিত। এই সরকারের যে ৬টি অভয়াশ্রমে মাছের নিষেধাজ্ঞা দিয়েছিল মার্চ এপ্রিল ২ মাসের জন্য, ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকাতেও এই নিষেধাজ্ঞা ছিল। আজ মধ্যরাত থেকে জেলেরা মাছ শিকারে যাবেন। এই আমার পিছনে সারিবদ্ধভাবে যেই নৌকাগুলো দেখছেন, এই সমস্ত নৌকাগুলোতে জেলেরা তাদের জাল এবং নৌকা নিয়ে প্রস্তুতি গ্রহণ করে রেখেছেন, যাতে মাছ শিকারে আজকে মধ্যরাত থেকেই তারা যেতে পারেন। আমার সাথে এখানকার মৎস্য আহরণকারী যে সমস্ত জেলে রয়েছে তাদের সাথে কথা হয়েছে। তারা আমাকে জানিয়েছেন এই ২ মাস তারা আসলে নৌকা তৈরি, জাল মেরামত সহ অন্যান্য যে কাজগুলো সেই কাজগুলো করেছেন, কিন্তু তারা একটা দাবি তুলেছেন, সরকার এই ২ মাসের জন্য তাদের জন্য যে প্রণোদনার ব্যবস্থা রেখেছেন সেই প্রণোদনা তারা অনেকেই পাননি। আবার যারা পেয়েছেন তারা সময় মতো পাননি, অনেকে কম পেয়েছেন। এ বিষয়ে আমার জেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা হয়েছে, তিনি আমাকে জানিয়েছেন যে সব জেলেদেরকে আসলে এই নিষেধাজ্ঞার সময় প্রণোদনার আওতায় আনা যায় না। সরকারের যে নির্ধারিত ১,৬৭,৯৩০ জন জেলে রয়েছে সেই জেলে থেকে তারা বাছাই করে জেলেদেরকে প্রণোদনা দিয়ে থাকেন, কিন্তু সরকারের যেই নিবন্ধনের বাইরেও আরো অন্তত ২ লাখ জেলে রয়েছে, তারা এই প্রণোদনার আওতায় আসতে পারেনি। তো এই ছিল ভোলা থেকে আসলে এই মৎস্য আহরণ নিয়ে আমার কাছে ভোলা থেকে সর্বশেষ ইস্তিহাক। মিশু, আপনি সাথে থাকুন। এবার জেনে নিতে চাই চাঁদপুরের খবর। জাহিদ, চাঁদপুরে জেলেদের কর্মব্যস্ততা নিশ্চয়ই বেড়েছে, সেখানকার পরিস্থিতি জানান। ইস্তেহাক, চাঁদপুরে পদ্মা এবং মেঘনা নদীতে জাটকা ইলিশ রক্ষায় যে মাছ ধরার নিষেধাজ্ঞা ছিল তা আজ শেষ হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে চাঁদপুরের যেই নদী এলাকায় যে জেলেপল্লী রয়েছে, জেলেপল্লীতে জেলেদের কর্মব্যস্ততা বেড়েছে। তারা আজ মূলত মধ্যরাত থেকেই তারা নদীতে মাছ ধরার জন্য নামবে। তারা মাছ ধরার যেই পূর্ব প্রস্তুতি তারা ইতিমধ্যে সম্পূর্ণ করেছে। নদীতে নামার জন্য তাদের জাল এবং নৌকা মেরামতের কাজ তারা করেছে।
মূলত এই 2 মাস নিষেধাজ্ঞার সময় চাঁদপুরের প্রায় অর্ধ লক্ষাধিক জেলে বেকার ছিল, তারা কর্মহীন ছিল। এতে করে কিন্তু তারা বিভিন্ন দায় দেনা করে তাদের জীবিকা নির্বাহ করেছে, সংসার চালিয়েছে। এখনো তাদের নৌকা এবং জাল মেরামত করার জন্য কিন্তু তারা নতুন করে আবারও ঋণ করে কিন্তু এই নৌকা এবং জাল মেরামত করেছে। কথা বলেছি জেলেদের সঙ্গে, তারা যেমনটি জানিয়েছেন তারা প্রত্যাশা করছেন নদীতে নামবেন, নিষেধাজ্ঞা শেষে নদীতে নামবেন। তারা আগের চেয়ে মানে গত বছরের তুলনায় আরো বেশি ইলিশ মাছ তারা পাবেন। যদি তারা নদীতে অনেক বেশি মাছ পায় তাহলে এই মাছ বিক্রি করে কিন্তু তাদের তাদের দায় দানা শোধ হবে। জি, এই ছিল চাঁদপুর থেকে আমার কাছে সবশেষ। ইস্তেহাক। ধন্যবাদ মিশু।